আনাস রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে যুগ আসবে তার চেয়ে তার পরবর্তী যুগ হবে অধিক মন্দ। মানে যেই যুগ আসবে তার চাইতে তার পরবর্তী যে যুগ আসবে সেটা হচ্ছে অধিক মন্দ, মানে হচ্ছে খারাপ। আর এইভাবে মন্দ হতে হতে, মানে এইভাবে মন্দ যুগ আসতে আসতে, মন্দ সময় আসতে আসতে প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় উপস্থিত হয়ে পড়বে। এইরকম যুগ আসতে আসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাতের সময় উপস্থিত হয়ে যাবে। এখানে কিয়ামতের কথা বলা হয়েছে। তো এইরকম যে যুগ আসবে তার পরবর্তী যুগ, এই যুগের চাইতে আর মন্দ আসবে, মন্দ সময় আসবে, খারাপ সময় আসবে। এরকম খারাপ সময় আস্তে 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 আমরা কিয়ামত পর্যন্ত পৌঁছে যাব। তার পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের নিকট এমন ধোঁকাবাঞ্জক যুগ আসবে যাতে মিথ্যাবাদীকে সত্যবাদী রূপে এবং সত্যবাদীকে মিথ্যাবাদী রূপে পরিগণিত করা হবে। তো মানুষের মাঝে কি যুগ আসবে? এমন একটা সময় আসবে যে সময় সত্যবাদীকে বলা হবে যে সে মিথ্যুক, আর মিথ্যাবাদীকে বলা হবে যে সত্যবাদী, ধোঁকাবাজকে বলা হবে যে সে ভালো লোক, আর ভালো লোককে বলা হবে যে সে মন্দ লোক। এবং আমানতদার আমানতের খেয়ানত করবে যখন জনসাধারণের ব্যাপারে তুচ্ছ লোক মুখ চালাবে। মানে কি? আমানতদার হবে আমানতের খেয়ানতকারী। তো এই বিষয়টা কিন্তু অনেক বড়। শুধুমাত্র আমানত বলতে কি আমরা মনে করি যে একজনের কাছে আমি কিছু সম্পদ গচ্ছিত রাখলাম এবং সেটা খেয়ানত করলো, এটা সে অবশ্যই নষ্ট করলো, এটা খেয়ানত। শুধু কি এতটুকু না, আমানত এমন একটা বিষয়, অনেক বড় বিষয়। যেমন রাষ্ট্রের নেতা, যে সরকার প্রধান, এই সরকার প্রধান তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রটাকে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে পরিচালনা করা এবং মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। কিন্তু যখন রাষ্ট্রের মালিক এটা থেকে দূরে সরে যাবে, তো সে রাষ্ট্রের মালিক, সে রাষ্ট্রের নেতা, সে খেয়ানত করলো, খেয়ানতের অন্তর্ভুক্ত হইল, সে সমস্ত জনগণের সাথে খেয়ানত করলো। তো এখন কিন্তু এটাই চলতেছে, এই যুগে চলতেছে। আর তুচ্ছ লোক, মানে জনসাধারণের ব্যাপারে তুচ্ছ লোক, মূর্খ লোক মুখ চালাবে, কথা বলবে। আজকে দেখতেছেন না, যারা আমাদের এমপি মন্ত্রী পার্লামেন্ট পরিচালনা করতেছে, দেশ পরিচালনার জন্য যারা পার্লামেন্টে গেছে যাইতেছে, এরা কারা? এরা কতটা অজ্ঞ আপনি আপনার নিজের জ্ঞান দ্বারা বিবেচনা করে দেখুন, কত অজ্ঞ। কিছুদিন আগে আওয়ামী লীগের শাসনামলে আমরা আমাদের বাংলাদেশের পার্লামেন্টে দেখছি একজন ভদ্রমহিলা যিনি বাংলা রিডিং করতে পারেন না, তিনি আমাদের দেশ পরিচালনাকারীর একজন হয়েছে, আমাদেরকে পরিচালনাকারীর। আপনি বুঝতেছেন কে কাকে পরিচালনা করতেছে? মূর্খরা জ্ঞানীদেরকে পরিচালনা করার দায়িত্ব নিতেছে। তো কত ভয়াবহ একটা সময় আমরা অবস্থান করতেছি। আর এরা আমাদের বিষয়ে মুখ চালাইতেছে। এই যে আজকে আবার বিএনপি এখন খুব ভাইরাল ইস্যু, বিএনপির যে কাফিয়া নাকি, ও বলতেছে যে প্রবাসীদের দেশ গঠনে এত কিসের, প্রবাসীরা বিদেশ যাবে, কামলা দিবে, পরিবারের জন্য টাকা বাড়াইবে, এতটুকুই, তাই না? কত নোংরা, কত জঘন্য কথা বলতেছে, বুঝতেছেন? এদেরকে শিক্ষিত মনে করতেছেন, এদেরকে জ্ঞানী মনে করতেছেন। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে না, আরো 1400-1450 বছর আগে বলে গেছে। আজকে আমরা এগুলো দেখতেছি। তার পরবর্তীতে যেটা ফিতনা সম্পর্কে অনেক হাদিস, এখান থেকে আমি 2-3টা আমি হাদিস সিলেক্ট করছি। এই হাদিসের ভিতরে এখন যেটা, সেটা হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনতি দূরে সকল বিজিত তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। বিজাতি মানে অনতি বিলম্বে, অনতি দূরে, কিছু সময় পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কিছু সময় পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিজাতি মানে হচ্ছে মুশরিকরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। কিভাবে ঐক্যবদ্ধ হবে? যেমন ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্রিত হয়, এমন ভাবে একত্রিত হইব যেমন খাবারের প্লেটের ভিতরে খাবার থাকলে 4-5 জন 8 জন 10 জন মিলে খাবারের জন্য একত্রিত হয়, এই রূপভাবে তারা একত্রিত হইব, চারিদিক থেকে ভোজন করতে থাকে, এরকম নাকি যে চারিদিক থেকে খায় এরকম। একজন বলল, আমরা কি তখন সংখ্যায় কম হবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তোমরা সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনা নেই। আপনি বুঝতেছেন এই কথা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা সংখ্যায় অধিক হবা, অনেক বেশি থাকবা, এবং ভোজনকারীরা যেভাবে ভোজনপত্রের উপরে ঝাঁপাই পড়ে চারিদিক থেকে খাওয়া খাওয়াতে লিপ্ত থাকে, তোমাদের উপরে বিজাতিরা এইভাবে আসবে, এইভাবে অগ্রসর হবে এবং এইভাবে এসে তোমাদেরকে খাওয়া শুরু করবো, তোমাদের সাথে জুলুম অত্যাচার শুরু করবে। তো একজন সাহাবী উনি প্রশ্ন করলেন যে তখন আমরা সংখ্যা কি কম থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমরা সংখ্যা অনেক বেশি থাকবা, কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত, মানে কি? তরঙ্গতাড়িত আবর্জনা, বাতাসে যে আবর্জনা উড়ে, যেমন বাতাসে ধূলিকণা উড়ে, একটা ময়লা, প্লাস্টিক, একটা পেপার, একটা কাগজ আপনি ফালাই দিলে বাতাসে এটা উড়তে থাকে, এইরকম উড়তে থাকবে। আমরা কিন্তু এখন তাই, ময়লা আবর্জনা চিত্ত তুচ্ছ। আমরা ভুলে গেছি আমাদের অতীত কি, আমরা ভুলে গেছি আমরা কোন জাতি, আমরা আমাদের শিকড় ভুলে গেছি, শিকড় ভুলে আজকে আমরা এই পর্যায়ে আছি। তো তারপরে বলতেছেন, কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনা নাই, শক্তিহীন মূল্যহীন। আল্লাহ তোমাদেরকে শত্রুদের পক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে দেবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যে শত্রুদের, মানে মুশরিকদের অন্তরে মুসলিমদের বিষয়ে যে একটা ভীতি কাজ করতো, ভয় কাজ করতো, এটা মুশরিকদের মন থেকে উঠে দিবে। আজকে কিন্তু তাই, আজকে মুশরিকরা মুসলিমদেরকে ভয় পায় না, বরং আমরা মুসলিমরা আমাদের ইমান কি জিনিস আমরা এখন বুঝি না। আমরা তো ইমান তো আমাদের অধিকাংশ মানুষের নেই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক। আজকে আমরা সেই অবস্থাতে আছি। তো একজন বলল যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুর্বলতা কি? তিনি বললেন দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া। দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দুর্বল হবা এবং তোমাদের প্রতি শত্রুদের মনে থেকে ভয়ভীতি তুলে দেওয়া হবে। দেখেন সাহাবী বলতেছেন যে আল্লাহর রাসূল, এই ভীতিটা কি, ভয়ভীতিটা কি, মানে দুর্বলতা কি, দুর্বলতা কি? মুসলিমরা দুর্বল হবে, তো দুর্বলতা কি? এই দুর্বলতা হচ্ছে আমরা মুসলমানরা ধন সম্পদে আকৃষ্ট হয়ে যাব এবং আমরা নিজেদেরকে ধরে নিব যে আমরা কোনোদিন মারাই যাব না। এই যে আমাদের অতীতের এত পূর্বপুরুষ চলে গেছে, মারা গেছেন, আমরা জানি ওনারা কখনো ফিরে আসবেন না, কিন্তু আমরা দুনিয়াতে এমনভাবে পদাচরণ করি, এমনভাবে চলাফেরা করি, দম্ভ সহকারে, গর্ব সহকারে, অহংকার নিয়ে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এমন চিন্তা করি যে আমরা কোনোদিন মারাই যাব না। আজকে পূর্বপুরুষদের দিকে তাকান, কেউ ফিরে আসছে? যিনি চলে গেছেন তিনি ফিরে আসছেন? কোশ্চিনকাল আসবেন না। তো এই জিনিস আমরা ভুলে গেছি, মৃত্যুর ভয় আমাদের মাঝে নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল হাকুমুত তাকাসুর হাত্তা, এইগুলা যে ধন সম্পদের মোহ তোমাকে এমন পর্যায়ে রাখবে, এই ধন সম্পদের মোহে পড়ে তুমি গাফিল হয়ে থাকবা এবং এই গাফিল অবস্থায় তোমাকে মৃত্যু পর্যন্ত ফুসে যাবা। এটাই হচ্ছে সূরা তাকাসুরের মূল কথা, প্রথম 3 আয়াতের। তো আজকে আমাদের সেই অবস্থা, আমরা দুর্বল, আমরা ধন সম্পদের মোহে আছি, আমরা আমাদের শিকড় ভুলে গেছি। তো এখন এই শিকড় আমরা কিভাবে ধরে রাখবো? এই শিকড় আমরা কিভাবে খুঁজবো? অথবা এই শিকড়ে আমরা কিভাবে থাকবো? সিম্পল বিষয়, সিম্পল, একেবারে সাধারণ একটা বিষয়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মুসলিমদের যে একটা ঐক্যবদ্ধ জায়গা, খেলাফত, সেই খেলাফত আজকে নাই। কেন? জাতীয়তাবাদের কারণে নাই, গণতন্ত্রের কারণে নাই। গণতন্ত্র, জাতীয়তাবাদ আমাদেরকে এমন একটা মোহর ভিতরে রাখছে যেটা আমরা অনুধাবন করতে পারতেছি না আমরা কিসের ভিতরে আছি, আমরা কোথায় আছি। এখান থেকে আমাদেরকে বাইরে দিতে হবে। দেখুন, যদি আমি এখান থেকে বাইরে না হই, তাহলে আমাদের তো এই যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তরঙ্গতাড়িত আবর্জনা, মানে হচ্ছে বাতাসে ভাসমান ময়লা, এরকম অবস্থায়। তো এখান থেকে আমাদেরকে উত্তোলন হইতে হবে, বাইরে হইতে হবে। কিভাবে বাইরে হবেন?